শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা যোগিন মা পর্ব ৩। দক্ষিণেশ্বরে ২-৪ বার গমনাগমনের পর যোগিন মা শ্রী শ্রী মায়ের সহিত সুপরিচিতা হন। উভয় প্রায় সমবয়স্কা ছিলেন, অধিকন্তু স্নেহপ্রবণা মাতা ঠাকুরানী শুদ্ধ সত্তা যোগিন মাকে সহজেই বুকে টানিয়া লইয়াছিলেন। যোগিন মা ৭-৮ দিন পর পর দক্ষিণেশ্বরে যাইতেন। সেখানে রাত্রিযাপন করিতে হইলে নহবতেই আশ্রয় লইতেন। মা তখন নহবতের নিচতলায় থাকেন এবং বাইরের রোয়াকে রন্ধন করেন। স্ত্রীভক্ত কেউ আসিলে নহবতের উপরে স্থান পাইতেন। তদনুসারে যোগিন মাও পৃথক শয়ন করিতে চাহিলে মা কিছুতেই ছাড়িতেন না, কাছে টানিয়া শোয়াইতেন। যোগিন মার সহিত মা সর্ববিষয়ে আলোচনা করিতেন এবং ব্যক্তিগত সমস্ত কথা খুলিয়া বলিয়া পরামর্শ চাহিতেন। যোগিন মা তাহার কেশবন্ধন করিয়া দিতেন এবং উহা মা এত পছন্দ করিতেন যে ৩-৪ দিন পরেও স্নানকালে খুলিতেন না। বলিতেন ও যৌবনের বাঁধা চুল, সে আবার আসলে সেই দিন খুলবে। প্রথম পরিচয়ের কিছুদিন পরেই মা যখন নৌকা যোগে পিত্রালয়ে যাত্রা করিলেন, তখন যতক্ষণ নৌকাখানি দৃষ্টিপথ অতিক্রম না করিল ততক্ষণ যোগীর মা দক্ষিণেশ্বরে গঙ্গা তীরে দাঁড়াইয়া নির্নিমেষ নয়নে উহা দেখিতে লাগিলেন। অতঃপর বিষাদে অবসন্ন হৃদয়ে নহবতে বসিয়া অশ্রুমোচন করিতে থাকিলেন। পঞ্চবটির দিক হইতে ফিরিবার পথে ঠাকুর তাহাকে তদবস্থ দেখিয়া স্বীয় কক্ষে আহ্বানপূর্বক বলিলেন, ও চলে যেতে তোমার খুব দুঃখ হয়েছে। এই বলিয়া সান্ত্বনা দানের জন্য স্বীয় সাধক জীবনের অনেক ঘটনা তাহাকে শুনাইলেন। ১ বৎসর কিংবা ১.৫ বৎসর পরে মা যখন ফিরিয়া আসিলেন, তখন ঠাকুর ওই ঘটনা স্মরণ করিয়া মাকে বলিলেন, সেই যে ডাগর ডাগর চোখ মেয়েটি আসে, সে তোমাকে খুব ভালোবাসে। তুমি যাবার দিন নহবতে বসে খুব কাঁদছিল। যোগিন মা পূর্বেই শ্বশুর বংশের কুলগুরুর নিকট মন্ত্র দীক্ষা পাইয়াছিলেন, কিন্তু উহাতে জীবনী শক্তি ছিল না এবং সেই জপেও আনন্দও ছিল না। শ্রীরামকৃষ্ণ শ্রীশ্রীমার অন্তরঙ্গরূপে গৃহীত হইবার পর যোগিন মার জীবনে এক নবীন আনন্দের সঞ্চার হইল এবং স্বয়ং কৃতার্থ হইয়া তিনি আত্মীয় স্বজনকে সেই রসাস্বাদনে আহ্বান করিলেন। এইরূপে তাহার কন্যাগণ প্রভৃতি অনেকেই আসিলেন, জামাতাও আসিলেন, কিন্তু ধনদৌলতে গর্বিত যুবককে ঠাকুরের মহিমা উপলব্ধি করিতে অক্ষম দেখিয়া যোগিন মা আর দ্বিতীয়বার তাহাকে ডাকিলেন না। স্বামী অম্বিকাচরণ বিশ্বাসও যোগিন মার ঐকান্তিক আকর্ষণে শুধু যে দক্ষিণেশ্বরে আসিলেন তাহাই নয়, তিনি সৎপথে চলিতেও সচেষ্ট হইলেন। শ্রীরামকৃষ্ণ যোগিন মাকে বলিয়াছিলেন যে স্বামী উন্মার্গামী হইলেও সতীর পতির প্রতি একটি অপরিহার্য কর্তব্য আছে। তদনুসারে যোগিন মা সেই ভয়াবহ দুঃস্বপ্নকেও সুখময় বাস্তবে পরিণত করিতে অগ্রসর হইয়াছিলেন। কিন্তু অম্বিকার দিন তখন ফুরাইয়া আসিয়াছিল। তাই যদিও তিনি মধ্যে মধ্যে দক্ষিণেশ্বরে যাইতে থাকিলেন, তথাপি শীঘ্রই ক্ষিপ্ত কুকুরের দংশনে শয্যা গ্রহণ করিলেন এবং কিছুদিন জরাদিতে ভুগিয়া দেহত্যাগ করিলেন। যোগিন মা শেষ কয়দিন পতিকে নিজ সকাশে রাখিয়া সাধ্যমতো তাহার সেবাদি করিয়াছিলেন। ঠাকুর যোগিন মাকে নিজের দেহ দেখাইয়া বলিয়াছিলেন, দেখো, তোমার যে ইষ্ট তা এর ভেতরেই আছে, একে ভাবলেই তাকে মনে পড়বে। যোগিন মাও পরে দেখিয়াছিলেন যে ধ্যান করতে বসলেই ঠাকুর আসিয়ার সম্মুখে দাঁড়াইতেন। ঠাকুরের নিকট তিনি জপের বিধিও শিখিয়াছিলেন। ঠাকুর বলিয়া দিয়াছিলেন যে ডান হাতের আঙ্গুলিগুলি পাশাপাশি একেবারে জুড়িয়া রাখিতে হয়, নতুবা আঙ্গুলের ফাঁকে জপের ফল বাহির হইয়া যায়। বিবাহের পূর্বে এক গুরুমার নিকট যোগিন মার সামান্য বিদ্যা শিক্ষা হইয়াছিল। পরে শ্রীরামকৃষ্ণ যখন ভক্তিশাস্ত্র পড়িতে
বললেন, তখন তিনি পুরাণ, রামায়ণ, মহাভারত ও চৈতন্য চরিতামৃতাদি এইরূপ অভিনিবেশ সহকারে আয়ত্ত করিলেন যে বিশেষ বিশেষ স্থলগুলি মুখস্থ বলিতে পারিতেন। আখ্যায়িকাগুলির সহিত তাহার এমন নিবিড় পরিচয় ঘটিয়াছিল যে ভগিনী নিবেদিতা তাহার ক্র্যাডল টেলস অফ হিন্দুইজম বা হিন্দু শিশুদের আখ্যায়িকা রচনাকালে তাহার নিকট অশেষ সাহায্য পাইয়া গ্রন্থের ভূমিকায় উহা মুক্ত কণ্ঠে স্বীকার করিয়াছেন।